আমরা বাংলাদেশে স্ট্রং দুইটা দল, একটা হলো আওয়ামী লীগ আর একটা হলো বিএনপি। সুতরাং আওয়ামী লীগের বহু মানুষ আছে বিএনপির লোকের সাথে আত্মীয় করছে। এখন তার যতই মামলা হামলা দামলা হোক, তার আত্মীয়টারে বাঁচাইয়া রাখবো। আমরা দেখতাছি বহুত প্রমাণও আছে। বিদেশ যাইতে গিয়েছি, তারপরে একজনে সাইডা দিছে আর একজনে তাবা মারছে। সুতরাং তাবা কাইয়া উনি কমতা ওই সাইডা দিছে। এটা আমরা ইতিহাসের পাতায় পাওয়া যায়, আছে না? আছে না? সুতরাং এই দুইটা দল স্ট্রং। এই দুই দলের সাথে মোটামুটি তলে তলে কিছু না কিছু সম্পর্ক আছে। যার সাথে সম্পর্ক আছে তাদের পুলিশে ধরে না, রেবে ধরে না, হামলা মামলায় হয় না। কেরে? আত্মীয় হই না কেরে? হামলা মামলায় পাইব কারে? আত্মীয়র নাই জানে। তখনকার সময় একটা ডর আছিল, এই মৌলবীদের ভিড়াইতায় মারতায় রাস্তাঘাটে হাটে মাঠে। সুতরাং সরকারের তো আপন বাইশটা, যদি সরকার উল্টা জায়গা তেতলা বারেক ফেস। নবীজি বলেন আবু লাহাবের আপন এক রক্তের, এক রক্তের। সুতরাং রক্ত কাটলে ভাগাভাগি হইতো না, এক রক্ত। যদিও তাদের দল দুইটা, রক্ত একটা। দল দুইটা, রক্ত একটা। এই কারণে নেতারা মৌলবীরে গায়ে হাত দিবার সাহস পায় না। আজকেও ইমন আছে। ও ভাই, কয়জন মৌলবী বার ভাই? বহু মৌলবীর ছেলে আছে আওয়ামী লীগ করে, বহু মৌলবীর ভাই আছে আওয়ামী লীগের বড় নেতা। কয়জন রে মার ভাই? গাও দুজন। ঠিক না বেটি? আসেনি না? আছে না? সুতরাং বিভক্তি আছে। তখনকার সময় ডর আছে, মৌলবীদের মারটায় সরকারের আপন বাঁচতিয়া দল তাকে বহিষ্কার করে লইব। ঠিক না বেটি? আমরা ব্যক্তিও কম বুঝুন না, আমরা নেতাজি। তখনকার সময় আবু লাহাব সরকার, আবু জাহেল নেতা, কাজেই তারে পলিটিক্যাল মার দিত। ডাইরেক্ট মার দেওয়ান যেত না, মারটা দিত পলিটিক্যাল মার। পলিটিক্যাল মার কোনটা হইতাম নে? পলিটিক্যাল মার হইল ডাইরেক্ট তো হাত দিয়ে মারণ যেত না, ডাইরেক্ট তো জেলও প্রবেশ করণ যেত না, ডাইরেক্ট তো পুলিশ সাটানি যেত না। তখন যে আমরা এক কাজ করো, এর তো কোনো দোষ নাই, একটা কাজ করো, ওনার দোষী বানানো যায়। দেহ যার দোষ আছে এর দল মানছে হতো না। কেন? যার দোষ আছে এর দল, এর দাগি দোষ আছে। এখন এরা কয়টা ঠিক হইয়াছে, আমরা উনারে দোষী বানানির দোষ বাইর করো। 40টা বছর তালাশ করার পরে কয় কেমনে দোষী বানাইতে? একটা দোষও নাই। নবীর দোষ আছে নি? দোষী বানাইতে এখন নাই। তাহলে দেখো বিদেশটা কেন কোনো দোষ আনন্দ যায়? আমরা মক্কাত কোনো দোষ করছে না। দেখো বিদেশটা কিনি দোষ আমদানি করণ যায়। আমরা বাংলাদেশের মৌলবীরার কোনো দোষ খুঁজে পাওয়া যাইতেছে না। এরা তো বাস দেওয়া হইতেছে, বাংলাদেশের বাসে হুসে না, বিদেশ থেকে বাস আমদানি করা হইতেছে। বহু জাতের বাস, বিদেশি বাস আমরা দেওয়া হইতেছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা যদিও ঘটে, ও ভাই, ইজাতের ঘটনা তোমার কলেজ ভার্সিটি কম হইতেছে। একটা লইয়া অত চুলকানি করে হইলে তোমরা কলেজ ইউনিভার্সিটির যে অস্ত্র খাওয়া যায়, তোমরা তো বড় সন্ত্রাস, বন্ধ করো না কলেজ ভার্সিটি। একবার ছাত্র একটা ভিডিও লিছে, এটা লইয়া অত তুলফার হইছে কেনে? এটা লইয়া অত মাথা চুলকানি হইছে কেনে? কলেজ ভার্সিটি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2 গুরুকে মারামারি করিয়া অত লম্বা লম্বা দাও অনির্দিষ্টকালের জন্য সরকার বন্ধর ঘোষণা করছে। ইটারে দেখছ না, এক মৌলবী ছাত্র মেরে লিছে, মাদ্রাসা নষ্ট হয়ে গেছে। গাদার ঘরের গাদা। তারে আমরা সংশোধন করি। মাদ্রাসার কোনো দোষ আছে? মৌলবী দোষ করতেই পারে, আমি দোষ করতে পারি যে আমারে শাসন করো, আমারে ফিটাও, আমি দোষ করছি। মাদ্রাসার কি দোষ? মাদ্রাসা বন্ধ করে দিতে হয়। এই জাতের শয়তান তোমার মাথা দাঁড়াইছে কেন? বুঝলে, একটা বিচ্ছিন্ন ঘটনার কারণে যদি দালাও ভাবে সবাইকে দোষ, তাহলে তোমরার মন্ত্রী পরিষদ কত দায় দে, হ্যাঁ আত্মসাৎ করছে কত কোটি কোটি টাকা, সব মন্ত্রী পরিষদ রে বহিষ্কার করে বিদেশ পাঠাও। একটা পুলিশে 2টা পুলিশে কি কুখান্ড ধরা করছে, বহু পুলিশ আছে ধরা করছে, করছে না? তাই বলে কি পুলিশ ডিপার্টমেন্ট বাতিল করা হয়? গাদার গরের গাদা। কত পুলিশ দেখছি একেবারে হাতে নাতে ধরা পড়ছে। 5 জনরে বহিষ্কার করা হয়েছে। এই 5 জন দোষী, 5 জনরে বহিষ্কার করো, বাকি তো দোষী না। শিক্ষক একজন অপরাধ করছে, তারে আমরা সংশোধন করবো, বাকির তো দোষ নাই। বাকি তিলাইয়া তারা তো সুলকানি কেনে রে গাদা, ঠিক না বেঠিক? ফিলকানার হত্যাকাণ্ড ঘটাইছে কারা? মৌলবীরা, মাদ্রাসার ছাত্ররা। ইটা সন্ত্রাস নয়, এরা মারামারি করে, এটা সন্ত্রাসী নয়। এটা কি অত সমস্ত সেনাবাহিনী মারা গেল, অত সমস্ত সৈনিকের হেড মাথাওয়ালা মারা গেল, কতজন অফিসার মারা গেল, কার দোষে? কারা দোষ করছে? মৌলবীরা দোষ করছে। এরা সন্ত্রাস, সন্ত্রাস লালন পালন করতাছ। আর সুলকানি মাদ্রাসা মসজিদের দিকে কতগুলি বিজিবি হত্যা হইল, কতগুলি আর্মি হত্যা হইল, এরার বিচার কই? বিচার কই? এরা কি সন্ত্রাসী কর্মকাণ্ড নয়? এগুলি সন্ত্রাস নয়, এগুলি সোনার ছেলে। অফিসার মারে সোনার ছেলে। এগুলি কইলেই তো কইব মৌলবীরা ইতা কয় কেনে, তোরা ইতা খরচ কেনে না করলে তো কইলাম না, খরচ কেনে? বিচ্ছিন্ন 2-4 ঘটনা ঘটতেই পারে, আমি ফিরিস্তা নয়, আমার দ্বারা অপরাধ হতেই পারে। সুতরাং আমাকে চিহ্নিত করো, আমাকে সংশোধন করো। তাই বলে মাদ্রাসার দোষ নাই। মসজিদের ইমাম সাহেব একটা সেরি লইয়া ভাগ্যা গেছে গা, তাই বলে এলাকার সব মানুষে মসজিদ বাঙ্গালিতে মসজিদ ভাঙ্গা দাও। ইমাম সাহেব দুর্ঘটনা ঘটাইছে, মসজিদের দরকার নাই। গাদার গরুর গাদা। কে দেখো মসজিদ বাঙ্গালি তো না, ইমাম সংশোধন করতো। আর কেমনে বুঝাইলে বুঝবো? আমার আর ভাষা নাই, আর কেমনে বুঝাইতাম কই? আমাদের কাম হইল হক বাতিল চিনাইয়া দেওয়া। আমাদের কাম কি? হক বাতিল চিনাইয়া দেওয়া। যিনি চিনাইয়া দেয় উনার দোষ নাই, উনার দোষ আছে। আপনার ছেলে বিদেশ গেছে, মাসের মাস টাকা পাঠায়, পিয়নে আইনা বাড়িতে পৌঁছাইয়া দেয়। কত সুন্দর সুব্যবস্থা। বিদেশি টাকা ছেলে বাবার কাছে পাঠায়, পিয়ন আইনা বাড়িতে পৌঁছাইয়া দেয়। এইভাবে 10 বছর পর্যন্ত ছেলে টাকা পাঠাইছে, পিয়ন 10টা বছর পর্যন্ত বাড়িতে আইনা টাকা পৌঁছাইয়া দেয়া গেছে। একদিন আইসা একটা চিঠি পৌঁছাইয়া দেয়া গেছে, চিঠির মধ্যে লেখা আপনার সন্তান মারা গেছে, সন্তান মারা গেছে। পিয়ন রে দইরা ইচ্ছা মতো ভিড়াইছে। বুদ্ধিমানের কাম না বুকার কাম? বুদ্ধিমানের কাম না বুকার কাম? ফিয়নে কইতাছে, চাচা এতদিন ফিটাইলায় না, ফাটাইছিল টাকা,
এখন আরেক বন্ধু চিঠি দিছে, আমার দায়িত্ব হইল চিঠি এবং টাকা আপনার কাছে পৌঁছাইয়া দেওয়া। আমি মারছিও না, আমি ছিলামও না, আমার ভিডিও দিন কেন? আমার তো কোনো দোষ নাই। এরে মারা যেমন ভাবে বোকামি অনুচিত উচিত নয়, ঠিক তেমনি ভাবে সুদ খাওয়া অপরাধ শুধু তোমাদের কাছে পৌঁছাইয়া দেই। আমরা ফিরন, আমাদেরকে ফিটাও কেন? এটা তো উচিত নয়। গাধার ঘরের গাধা আমরা ফিটাস কেন? ওয়াজ বাদ দেওয়াজ কেন? আমরা তো ফিয়ন কন্যা কেন? আমরা কি ছেলে মারছি? ফিয়নে ছেলে মারছে না? এ শুধু মরার সংবাদ দিছে, সংবাদ দিতেই ফেলাইছে ফিয়ন রে মাই। আমরা শুধু খালি দুজকের সংবাদ দেই। দুজক যাইবা কেমনে? সন্ত্রাসী করলে, দুর্নীতি করলে, গুনার কাজ করলে, দর্শন করলে, বাগাইয়া নিলে, ভাগ্যা গেলে, এটা অপরাধ। আমরা মাত্র সংবাদ দেই। আমরা মানুষ করে, আমরা মানুষ করে, আমরা মাত্র সংবাদ দেই। আমরা ভিও, আমরা কি কন্যা খেলে? আমরা কি বিধান কার? যে কইছে হেরে ক, মানে খেলা মারতে তোর ছেলেরে এটা কুজা বের কর। তোর ছেলেরা আমি মারতি না, আমি সংবাদ পৌঁছাইয়া যা যাইতাছি। বুঝছেন নেই? কালাইছে ফিয়ন রে মাই, বালা কাম করছে। তুইলে এই যে আমরার কিছু ওই মাথা নষ্ট ইডেনতে যে আমরা রে মারে, মাইক নেগা তাফরা মারে, কান ভর্তি ভাটাই লিব, আরো গাইলে বহে। এই মৌলবি কস করে, এই মৌলবি তো ভিয়ন কন্যা করে। বুদ্ধিমানের কাম না, তার সিরার কাম। একটারা তার সাইন, তার তার নাই, তার সিরা নাট দিলা, তার সিরা নাট দিলা। ফিয়ন রে মারস করে, ফিয়ন রে মারে কেন? ফিয়নের দোষ আছে। ফিয়নের সংবাদ দিছে সুদ খাওয়া সুন্নত না হারাম। খাইলে কি হইব, গাইলে কি হইব? গালি দেওয়া মুসলমানের কাম নয়, গালি দেওয়া হলো মুনাফিকের কাম। গালি দেওয়া কার কাম? মুনাফিকের কাম। মুনাফিকে কি করে জানেননি? আর কোনো ভাবে পারে না, গাইলায়। আর শুধু লোক যখন ওই কোনো মানুষ তার মুখ থেকে গাল বের হবে, তখন ওই বুঝা লাইও তার গুড়া দুর্বল। কেড়ে গুড়া দুর্বল জানবেন নি? জানতানি? যেই ব্যক্তি মুখ থেকে গালি বের হবে আঘাত পাইয়া, আঘাত পাই ওই গালি বের দিব। আর যারা ভদ্র এরা আঘাত পাইলেও গালি বার হইতো না, গাল আটাইয়া চোখ দিয়া ফানি টিপ্পা টিপ্পা বেরিব, সাউন্ড করতো না। এটা হইলো ভদ্র, এটা ভদ্র। আর অভদ্র গালি মারিয়ে দিব। আর গালি ওদের দেয়, এটা তার জিনিস লইয়া নাই, ও আরেক বেডির জিনিস লইয়া। আচ্ছা, তোর সাথে এ দুষ করছে, হি বেটে কি ধরতে গালিও দিছে যে এই বিড়ির কাপড়ের তলেরটা উড়ের কোন মাথা চুল লইয়া দিত, এই দিতে হিটা কথা বলছি নি, তো উচ্চারণও করণ দিত। এটা কঠিন গাছ হইল কই? আচ্ছা, বেচে যদি তোরা জিগা জুতা লইয়া, আমি করলাম কিটা? আমার জিনিস লইয়া তোর অত চুলকানি করে? এ দুষ করছে, এরে ক কুত্তা, এরে ক হিয়াল, এরে ক সাপ। গাইলিতেছে কুত্তার বাচ্চা। কুত্তার বাচ্চা বাড়াই ধরছে, এরপরে মারে তুললে গাইলে বান্দির ঘরের বান্দির হচ্ছে হিডার মারেও গাইলি। এটা মুসলমানের কাম নয়, এটা হলো মুনাফিকের কাম। মুনাফিকরা গাইল মারে, ও গাইল দেয় আমাদের মা বোনের লজ্জাস্থান, ফসরাবা ফাখানা রাস্তা। বিশেষ করে আমরা মা বোনের ফসরাবের রাস্তা লইয়া এই গাইলটা দিব আমাদের মা বোনের ফসরাবের রাস্তা তুলিয়া। ও আমাদের মা বোন, তোমরাও কইও, তোমরাও শূন্য, কোনদিন গালি দিলে মা বোন ফসরাবের রাস্তা দিয়া গালি দিও না। যদি কেউ ফসরাবের রাস্তা উড়াইয়া গালি দেয়,
প্রস্রাবের রাস্তা তো বুঝই নই আর কেমনে কইতাম গাইলেইয়া বুঝাইতাম না আপনারা গাইলেইয়েন আর আপনারা তর্জমা আমি করতেছি সুতরাং যে গাইলেইব প্রস্রাবের রাস্তা দিয়া সরমগা লইয়া হ্যাঁ নাফাক জিনিস যেটা লঙ্গির তলে থাকে যেটা কাপড়ের তলে থাকে যেটা লঙ্গির নিচে কাপড়ের নিচে এটাও এমন জায়গায় কাপড় চোপড় না থাকলেও এই জিনিসটা দেখা বড় কঠিন ব্যাপার কাপড় চোপড় না থাকলেও দুইটা উরু আছে উরুতের চিপার মধ্যে আল্লাহ রাখছে বিশেষ করে আমাদের মা বোন এটা কাপড় চোপড় না থাকলেও এই জায়গা দেখা বড় কঠিন এত কঠিন চিপা তোরে কাটা বসে যাইতে অত চিপা যাস কেন আর জায়গা পাইছস না মেলা জায়গা আছে অত চিপা দুশস কেন গাইলেই বা নেয়ার জায়গা পাইছে দেখছো না তর্জমা করতাম কোনটা আর করতাছি কোনটা আমরা আয়াতের সাথে গাইদের সম্পর্ক আছে কথা বুঝছিস না হুয়াল আত্মার এই আত্মার শব্দটা হলো গালি এই গালি সুতরাং আমরা শানে নজুলের সাথে গালির সম্পর্ক আছে এই কারণে আয়াতেও গালি আছে এই কারণে গালির তর্জমা করি যারা যেই শব্দ দিয়ে গাইলেই ভাই আল্লাহর নবীজি মেরাজও গেছিলেন জানেননি জাহান্নামও গেছিলেন আপনারা জানেননি জাহান্নামে যায়া আল্লাহর নবী দেখতেন একদল পুরুষ তাদের হাত আছে পাও আছে মাথা আছে তবে তাদের চেহারা বা মুখ নারীদের লজ্জাস্থানের মতো তাদের চেহারা নারীদের প্রস্রাবের রাস্তার মতো চেহারা নাক নাই চোখ থাকলেও ওইটা আতারে আর ভাতারে আর দিগালে আর লজ্জাস্থানের মতো হুবহু তাদের চেহারা নবী বললেন ওরে ভাই জিব্রাইল যত মানুষ দেখলাম ইজাত সুরতের মানুষ তো দেখলাম না এরা কারা এরা কোন নবীর উম্মত এরা কোন লোক কোন জগতে আইছিল জিব্রাইল বলতাছেন ও নবীজি এরা হইল আপনার উম্মত বিলি এরার অঘটনা ঘটলো কেন বিলি অঘটন ঘটার কারণ হলো আপনার উম্মতেরা কাজা লাগেই মহিলারা প্রস্রাবের রাস্তা দিয়ে গাইলেই তো এই কারণে এরা যেটা ব্যবহার করতো আল্লাহ এইভাবেই তারা বানাইয়া রাখছে কথা বুঝছেন নি এই হাদিস দ্বারা আপনারা যদি বুঝা থাকেন তাহলে সাবধান মুসলমান ইমান আনার পরে কোনোদিন মহিলাদের অত নিচে যাইস না আরো উপরে বহুত জায়গা আছে হাত আছে ভাও আছে কাপড় আছে চুপড় আছে ঠ্যাং আছে অত নিচে যাস কেন যেটা দেখা যায় না যদি যাস তাহলে বুঝা রাখিস তোর চেহারা আল্লাহর নবীজি বলেছেন আমি নিজের চোখ দিয়ে দেখাইছি আমি জাহান্নামে গিয়েছিলাম একদল পুরুষের চেহারা নারীদের লজ্জাস্থানের মতো এরা কারা এরা হলো আমার উম্মত মুমিন মুসলমানের মধ্যে ওরা হলো মুনাফিকের দলেরা মুনাফিক চিন্তাম কেমনে নবীজি বলেন আয়াতুল মুনাফিকে সালাসা ওয়া ফি রিওয়ায়াতিন আয়াতুল মুনাফিকে আরবা কথায় কথায় মিথ্যা কথা কথায় কথায় মিথ্যা কথা ইজা ওয়াদা আখলাফা ওয়াদা দিলে ওয়াদা মতো কাজ করেন না যদি টাকা দেন দিবে কোন দিন দেলাইমু কালকে আগামীকাল দেলাইমু এই যে নিছিল মাস হয়ে গেছে কি তার সেরাই দেখা যায় না ইমন মানুষ আপনার এলাকাত নাই এও মুনাফিকের লক্ষণ 2 নম্বর 3 নম্বর কইল ওয়াইদা ওয়াইদা তুমি না খানা নবী বলেন আমানত কেয়ানত করবে ইমন মানুষ আপনারা 30 সাল আসেনি 4 নম্বর নবী বলেন যখন ঝগড়া লাগে ইদা খাসমা ফাজারা ইদা খাসমা ফাজারা যখন দুইজনে কাজ্জা লাগে শুরু করে গেলেনি গেলাস করে কাজ্জা লাগছে সংশোধন কর প্রমাণ কর গেলেই থেকে গেল্লানি মুসলমানের কাম না মুনাফিকের কাম গেল্লার যদি যেই জিনিস লইয়া এইটা বানাইয়া তৈব যদি আমরার পুরুষের প্রস্রাবের রাস্তা দিয়া গেল্লাস হাসরের মাঠে আল্লাহ চেহারা বানাইব পুরুষের লজ্জাস্থানের মতো অর্থাৎ বুঝছই নই তুই কি তৈব দেখতে খুব ভালো লাগবো যেমন ভাবে গাইলাইলে ভালো লাগে না হাসরের মাঠে তোর চেহারা দেখতেও ভালো লাগতো না
এই দুইটা হাদিস দ্বারা যদি আপনারা বুঝেন বুঝতে থাকুন তা কইলে আজকের পরের দিন থেকে ইচ্ছা কইরা গাইলেও গাইলেবেন না। এই হাদিস হয়তো ইতিপূর্বে আর কোনোদিন শুনছি না, আজকে নতুন শুনলাম। কথা বুঝাইছেন নাইছেন? না কথায় কথায় অনেক দূর চলে গেলাম নবীজিকে বাধা দেওয়ার জন্যে। এখন তারা চিন্তাধারা কি করলো, ওনার দোষ নিবার করণ যায় বিলে দোষ কেমনে বাইর করতাম কো, ওনার তো কোনো দূর 40 বছরের ভিতরে পাইছি না। ওনার নামকরণ করেছে আমরা আল আমিন। আল আমিন তো আবু জাহেল কইছে, আল আমিন তো আবু লাহেব কইছে, আল আমিন তো উতবায় কইছে, আল আমিন তো সাইবায় কইছে, আল আমিন উপাধি তো কোনো মুমিন মুসলমান দেয় নাই। তখন তো মুমিন মুসলমান ছিলই না, মুমিন তো তখন আসিলই না। বেঈমান কাফিররা নবীর চলা চরিত্র দেখা ওরা এক বাক্যে নবীকে আল আমিন উপাধি দিয়েছিল। এর মানে হলো মিথ্যাবাদী না সত্যবাদী? সত্যবাদী। উনি যখন সত্যবাদী, উনি তো জীবনে কোনোদিন মিথ্যা কথা কইছে না। এখন কেমনে যে দোষ বাইর করণ যায়, এক একজনে এক একটা বলা শুরু করছে দোষ, উনারে দোষ কোন, উনারে দোষ এটা কোন, খাটে না। কেমনে খাটতো? আমরার দোষ, আমরার এই দোষ, সেই দোষ, এই দোষ, সেই দোষ। নবীজির দোষ উনি কাহিন, নবীজির দোষ উনি সাহিদ, নবীজির দোষ উনি মাজনুন। বললা লাভ হইছে না। একজন তখন দাঁড়াইয়া বলতেছে, ও মাননীয় প্রধানমন্ত্রী, বলে কি আমি একটা পরামর্শ দেই। বলে কি? আমি চিন্তা করে বাইর করছি, ওনার ছেলে সন্তান জন্ম হয় ওইয়া মারা যায়, একজনও বাঁচে না। তাহলে ছেলে সন্তান যেহেতু বাঁচে না, উনি মারা যাওয়ার পরে ওনার বাড়ি ঘর, ওনার আত্মীয় স্বজন, ওনার নাম, ওনার সুনাম, ওনার ঐতিহ্য, ওনার আদর্শ দইরা রাখবো কে? লোক নাই। সুতরাং আমি একটা পাইছি। বুঝলে কি? আমরা ওনারে গেলাই মানুষরে কই, উনি একটা আকুরা, কি কুরা? আকুরা হোয়াল আবতাও। আসলে বিশ্বনবী মানুষরে কও আকুরার কাছে যাইও না, এনে যায় আকুরা তোমরা কিতা বানাইবো। গেল এক। 2 নম্বর হইল আছে যতদিন তোমরার সংগঠন থাকিব ততদিন, তোমরার দল থাকিব ততদিন ওই ব্যক্তি দুনিয়াতে থাকবে না, তোমরার দলও থাকতো না, সংগঠনও থাকতো না। কারণ সংগঠনের সভাপতি তো তারা তুই হইনা কেন, হইনা কেন? আমরা দলের মধ্যেই দেখো না কেন খেলা হইতাছে। ছেলে যদি তাকে নাতে সেরি হইব, যেমন আমরা শেখ হাসিনা সেরি হইছে, হই না কেন? সেরা নাই কিতা হইছে? আমরা শেখ সাহেব মানে শেখ মুজিব সাহেবের ছেলে নাই, তা কিতা রইছে? সেরি রইছে। তে উনি তো প্রধানমন্ত্রী হইতো, সভাপতি ওইছই তো, হই না কেন? ওইছই তো। এরপরে বিএনপি কেডা হইতো, ছেলে আছে তো তারে কই হইতো, তারেক বুঝা গেলে কি কেডা হইতো, তারেক নিয়ে হইতো, হই না কেন? সব দল রে কইতাছি, আমি কিন্তু কোনো দল করি না, আমি ইচ্ছা মতো কইতার কোনো সমস্যা হইতো না। আর আমার চাকরি দেওয়ারও কোনো সম্ভাবনা নাই, কারণ আমি ইমাম সাহেব না। জীবনে আজকে আইছি, কিয়ামতের আগে না হইতে পারি। কিতা হন? সুতরাং আমি মাঠ পাইতাম, আবার মাঠও ওয়াজ করতাম, এই জাতের পরিকল্পনা চিন্তাধারা আমি উজির করির নাই। এই কারণে আমি যা করি কই। তাই উনি তোমাদের নেতা, উনার তো পরবর্তীতে ছেলে সভাপতি হইতো, উনার ছেলেরা তো পাশেই না। তাইলে উনার ধর্ম কেডা টিকায় রাখবো, উনার দল কেডা টিকায় রাখবো? সুতরাং আমরা একটা সুযোগ পাইছি, বুঝলে কি? উনারে কখন যায় আটকোরা। এখন মানুষ কইতাছে একটা গাইল পাইছি, দোষ পাইছি। মূলত কিন্তু দোষ না, মূলত
দোষ না। কেন? আক্কোরা কাহাকে বলে? মূলত আক্কোরার সংজ্ঞা নিজেই জানে না। কেমনে? ছেলে মেয়ে একেবারে হয় না, যার এরে কয় আক্কোরা। আসলে নবীর ছেলে ওইছে, হয়তো ওইয়া বাঁচে না, মরে গেছে, কিন্তু মেয়েরা তো মরছে না। ত্যাগ করে হইছে কেমনে? হইছে নি? কয় আমরা তো উদ্দেশ্য আক্কোরা বলা, ও নো, উদ্দেশ্য হলো তার বদনাম করা। উদ্দেশ্য কি করা? বদনাম করা। আর বদনাম করার একটা রাস্তা পাওয়া গেছে, যদিও ফুরাফুরি পাওয়া গেছে না, তুরাতুরি পাওয়া গেছে। ফুরাফুরি না হইলেও কিছু মিল আছে। কি মিল আছে? নবী আছে যতদিন, নাম থাকবো ততদিন। নবী নাই, দল নাই, নামও নাই, উনার ঐতিহ্য টিকায় রাখবো খেলা। উনার সন্তান জন্ম হয়, ছেলে বাঁচে না, এল্লাহকে আমরা কইছি উনি আক্কোরা। এখন একটা প্রশ্ন হইল, হুজুর সন্তান বাঁচে না, এটা তো কথা ঠিক, কথা ঠিকই কইছে। তাইলে সন্তান বাঁচে না কেন? সন্তান কি মানুষে মারে না আল্লাহ মারে? মানুষে মারছে না আল্লাহ মারছে? আল্লাহ মারছে। বুঝলে হুজুর, আল্লাহ যদি সন্তানকে মারতো না, সব নবীর সন্তান বড় হইছে, আমরা নবীর ছেলে সন্তান বড় হইল না কেন? শুধু থাকতে আল্লাহ মাইরা দিছে। আল্লাহ যদি না মারতো তাহলে আস ইবনে ওয়াইলের মতন কাফিরে নবীরে আক্কোরা বলার সুযোগ পাইতো না। এই সুযোগটা তো আল্লাহই করে দিছে। আল্লাহ দেয় সুযোগ, মানুষে করে বদনাম, আল্লাহ আয়াত নাজিল কইরা করে প্রশংসা। এমন করে কেন? ঘটনা ঘটায় কে? আল্লাহ। আল্লাহ দিছে, আল্লাহ মারছে, আস ইবনে ওয়াইলে দেখছে, ফাইসে সুযোগ করতাছে বদনাম, করতাছে বদনাম। এই সুযোগটা আল্লাহ দিলেন কেন? কইতামনি, কইলিতামনি, দিলেন কেন? আয়াতের ব্যাখ্যায় পাওয়া যায় দিলেন কেন। আল্লাহ দিছেন তার কারণ হলো আল্লাহ, তবে একটু পরে কইতাছে কারণ ওই ঘটনারে কেন্দ্র করিয়া আস ইবনে ওয়াইল নামক কাফির নবীকে আফতার বলে গালি দিয়েছে, নবীকে আক্কোরা বলে গালি দিয়েছে। নবীর মনে কষ্ট লাগছে, নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আস ইবনে ওয়াইলের মতো কিয়ামত পর্যন্ত যত বাটপার আর কাফির আর নাস্তিক আর মুরতাদ নবীর বদনাম আর নবীর দোষ বাই করবে, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ সূরা কাউসার নাজিল করিবে। এই হইল সূরা কাউসার নাজিলের শানে নজুল। এখন আসল একটা একটা করে প্রশ্নের উত্তর দেই। প্রশ্ন হলো, হুজুর আস ইবনে ওয়াইলে সুযোগ পাইছে নবীর ছেলে মারা যাওয়ার কারণে। নবীর সন্তান কয়জন ছিল? ছেলে 4 জন। এক ছেলের নাম কাসিম, আর এক ছেলের নাম তহির, আর এক ছেলের নাম তয়্যিব, আর এক ছেলের নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম বড় হইয়া মারা গেছে। এত বড় হাঁটাচলা করতে পারে ইব্রাহিম। ইব্রাহিম তিনি হাঁটাচলা করতে পারে। আব্বা আম্মা ডাকার বয়স হয়েছে। আব্বা আম্মা যখন সন্তানে ডাকে, বলেন দেখি মায়া কমে না বাড়ে? হ্যাঁ, মায়া বাড়ে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল হাঁটাচলা শিখছে, সাহায্য সহযোগিতা করার মতো বয়স হয়েছে, আরো কত বাত লইয়া যাওয়ার বয়স হয়েছে। আল্লাহ বলেন ফালাম্মা বালাগা বালাগা মাহু সায়াকা, যখন বালাগা, যখন বয়সটা হচ্ছে, মা হুসাইয়া আটে সরা জ্বালা চলাফেরার বয়স হয়েছে। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ছেলে ইব্রাহিম হাঁটাচলার বয়স হয়েছে। এমত অবস্থায় আজরাইল ওনার জান কবজ করে লিছে। নবীজির চোখ দিয়া অত্যন্ত মর্মাহত দুঃখিত চোখ দিয়া পানি বের হয়েছে। নবী কষ্ট বরদাস্ত করতে পারেননি। ছেলে মারা গেছে একাধারে কয়জন? ছেলে মারা যায়, এক ছেলে মারা গেলে বরদাস্ত করা যায় না। ছেলে মারা মেয়ে মারা বরদাস্ত করা কঠিন। যার ছেলে মারা যায় এ ছাড়া আমরা কইতে পারতাম না। নবীর ছেলে মারা গেছে, বলেন দেখি কষ্ট হওয়ার কথা নি না? কথা না, কথা। একাধারে কয়জন? নবীর কষ্ট।
নবীর যখন কষ্ট হয়, নবীর শান বাড়ানোর জন্য এই কষ্টটা দিলেন, নবীর মর্যাদা বাড়ানোর জন্য এই কষ্টটা দিলেন। আল্লাহর নবীর ছেলেদেরকে আল্লাহ মারলেন কেন? উত্তরে পাওয়া যায় কি, আল্লাহ আরেক আয়াতে এই উত্তর দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আয়াতের ব্যাখ্যায় পাওয়া যায় নবীকে আল্লাহ বলেন, ও জগতের মানুষ, আমার নবী কোন পুরুষের বংশগত পিতা নয়, তিনি হলেন শেষ নবী, ওনার উপরে নবী নাই। এখন প্রশ্ন হইল, হুজুর নবীর ছেলে তো 4 জন আছিল, এরা কি বংশগত ছেলে নয়? আল্লাহ তো কোরআনে বলেন বংশগত কোনো পুরুষের পিতা নয়। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন, ও উতবারে, ও শাইবারে, ও আনাস ইবনে ওয়াইল, ও নজর ইবনুল হারিস, ও মক্কার লিডার কাফিরেরা, ও বেদিন কাফিরেরা, জগতের বেঈমান কাফিরেরা, যারা আমার নবীর বদনাম করো রে, যারা আমার নবীর দুধ বাইর করো, যারা আমার নবীকে সন্ত্রাস বলো, আমার নবীর ব্যঙ্গচিত্র করো, আমার নবীর মান সম্মান হানি করার মতন তোমরা শব্দ কটূক্তি করো রে, জানিয়া রাখ, আমার নবী কোনো পুরুষের